সকল ছাত্রছাত্রী বন্ধুদের জানাই আমাদের চ্যানেলে স্বাগত। ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ওপর ফেব্রুয়ারি মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হলো। মোট 20 নম্বরের প্রশ্ন রয়েছে। ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। 1 নম্বরে বলা হয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। শ্যামল গঙ্গোপাধ্যায়ের জন্ম উত্তর হবে অপশন ক 1933 সালে। মাস্টারমশাই বিভীষণ দাস যে পাখির কথা বলেছিলেন উত্তর হবে অপশন খ এমু। শঙ্করের স্বপ্নে দেখা এমু পাখি যে গাছের ডালে এসে বসেছিল উত্তর হবে অপশন গ সবেদা। এরপর 2 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। অভিমন্যু সেনাপতি কে? উত্তর হবে শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পের প্রধান চরিত্র শঙ্কর সেনাপতির বাবা ছিলেন অভিমন্যু সেনাপতি। পরের প্রশ্ন, শঙ্কর কোন স্কুলে পড়ে? উত্তর হবে শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পের প্রধান চরিত্র শঙ্কর আকন্দবাড়ি স্কুলে পড়ে। পরের প্রশ্ন, বলি এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? কে কথা বলেছেন? উত্তর হবে শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পে আলোচ্য কথাটি বলেছেন আকন্দবাড়ি স্কুলের প্রকৃতি বিজ্ঞানের শিক্ষক বিভীষণ দাস। 3 নম্বরে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। প্রথম প্রশ্ন, চমকে উঠল ছেলেটি। কে চমকে উঠেছে? তার চমকে ওঠার কারণ কি? উত্তর দেখে নাও। শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পে আকন্দবাড়ি স্কুলের ক্লাস 5-এর ছাত্র শঙ্কর চমকে উঠেছিল। গল্পে দেখা যায় স্কুলে প্রকৃতি বিজ্ঞানের ক্লাস চলাকালীন শঙ্কর ক্লাসের বাইরে তাকিয়ে শঙ্খচিলের আকাশে ওড়ার স্বপ্ন দেখছিল। তখন হঠাৎ করে মাস্টারমশাই বিভীষণ দাস ডাক দেওয়ায় সে চমকে ওঠে। পরের প্রশ্ন, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সকলে হেসে উঠেছিল কেন? উত্তর দেখে নাও। শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পে বিভীষণ মাস্টারমশাই এমু পাখি সম্পর্কে জিজ্ঞাসা করায় শঙ্কর বলে এমু পাখির গায়ের রং গাঢ় ছাই রঙের এবং সেটি বাজ পাখির থেকেও বড় হয়। এমু পাখি উড়ে গেলে ডানায় বাতাস কাটার শব্দ হয় এবং এই শব্দ শুনে পাখিরা ভয়ে সরে যায়। এ কথা শুনে মাস্টারমশাই বলেছিলেন, এটা কি পঞ্চানন অপেরা পেয়েছ? বানিয়ে বানিয়ে যে পাঠ বলে যাচ্ছ খুব। মাস্টারমশাইয়ের এ কথা শুনেই ক্লাসের সকলে হেসে উঠেছিল। পরের প্রশ্নে বলা হয়েছে বিভীষণ মাস্টারমশাই পাখি দেখার জন্য কোন কোন সাবধানতা অবলম্বন করার কথা বলেছেন? উত্তর দেখে নাও। শ্যামল গঙ্গোপাধ্যায় রচিত সেনাপতি শঙ্কর গল্পে বিভীষণ মাস্টারমশাই বলেছিলেন পাখি দেখার জন্য মাঠে বা বাগানে ঘুরতে হলে খুব সাবধানে পা টিপে টিপে চলতে হবে যেন পায়ের শব্দ না হয়। জামা কাপড় জলপাই রঙের হলে ভালো হয়, কারণ সেই রং গাছের পাতার সঙ্গে মিশে যায়। এছাড়া বেগুনি রঙের জামা হলেও ভালো হয়, কারণ পাখিরা বেগুনি রং দেখতে পায় না। 4 নম্বরে তোমাদের আরো একটি প্রশ্ন দেওয়া হয়েছে। শঙ্করের বুকটা গর্বে ফুলে উঠল। শঙ্করের গর্বিত হওয়ার কারণ শঙ্কর সেনাপতি রচনাংশ অনুসরণে বুঝিয়ে দাও। উত্তর দেখে নাও। সেনাপতি শঙ্কর গল্পে গ্রামের একজন সাধারণ ছেলে শঙ্কর নিজের দারিদ্রতা ও আনমনা স্বভাবের জন্য সকলের কাছেই হাসির পাত্র। ক্লাসের সহপাঠীদের থেকে সর্বদা সে শুধু অবহেলাই পেয়েছে। সকলের বিদ্রুপ তাকে একা করে দেয়। কিন্তু বিভীষণ মাস্টারমশাই বুঝেছিলেন শঙ্কর অন্যান্য ছাত্রদের তুলনায় অনেক বেশি প্রকৃতি প্রেমী। তাই তিনি শঙ্করের কাছ থেকে জানতে চেয়েছিলেন তার দেখা পাখিদের বিবরণ। শঙ্করের কাছ থেকে মাছরাঙা, হাড়িচাঁচা, পানকৌড়ি প্রভৃতি পাখির নাম শুনে তিনি খুব খুশি হয়েছিলেন। তাই তিনি তাকে উৎসাহ দিয়ে বলেছিলেন যত পারবে চোখ খোলা রেখে এই পৃথিবীর সব পাখি গাছপালা দেখবে। এই সব কিছুর মধ্যে থেকে আনন্দ খুঁজে নেওয়ার চেষ্টা চালিয়ে যাবে। মাস্টারমশাইয়ের কাছ থেকে পাওয়া অপ্রত্যাশিত সেই সম্মানে শঙ্করের বুক গর্বে ফুলে ওঠে। তাহলে তোমরা দেখতেই পেলে বাংলার সমস্ত প্রশ্নের উত্তরগুলো বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করা হলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দাও।